হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা এখানে শুরু করছি। আগের দিন ব্লগটা এখানেই শেষ হয়েছিল, এখান থেকেই শুরু করছি আবার। সবাই দাঁড়িয়ে আছে, ওই উপরে দেখো ভিউটা, ওখানেও সবাই রয়েছে, আমিও এখানে রয়েছি। বেশ ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স, প্রথমবার এতটা হিল টপে গাড়ি। আমরা আবার ওপরে উঠতে শুরু করেছি। এই পাহাড়ের একদম গা ঘেঁষে দেখতেই পাচ্ছ। তোমরা যারা আসবে খুব সাবধানে এই জায়গাগুলো, বিশেষ করে টার্ন নেওয়ার সময়। বন্ধুরা, আমি অযোধ্যার হিলটপে রুম বুক করতে চেয়েছিলাম, বাট আনলাকি যে আমি কোনো রুম ওই সময় অ্যাভেলেবেল পাইনি, কারণ এই সময়টা সিজনের টাইম, আরও আগে থেকে আমাকে বুক করতে হতো। তবে তোমরা যারা আসবে তারা এই ভুলটা করো না, কারণ পাহাড়ের ওপরে যদি না থাকো তাহলে কিন্তু প্রকৃতির এখানকার যে সৌন্দর্য সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে না। তার জন্য অবশ্যই আগে থেকে, অন্তত 10-15 দিন আগে থেকে তোমরা রুম বুক করবে, তাহলে এই সমস্যা হবে না। আমি সেটা করতে পারিনি, তোমরা এই ভুলটা করো না। দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। মা দেখো ওদিকের পাহাড়টা, ওই দেখো আমরা হিলে চলে এসেছি। এই জায়গাগুলোতে একদম ফাস্ট গিয়ারে চালাতে হবে। হ্যাঁ আমা এরা কালার নাও। এখানে চা পাওয়া যাচ্ছে। দাঁড়াবো তো, দাঁড়াও দাঁড়াও, সব ফটো তুলছে, আমরা কি ফালতু না করবো? আরে এগুলো তো ভিউ পয়েন্ট, এগুলো ভিউ। ওহো বন্ধুরা, দেখো ভিউটা দেখো ওপর থেকে, ওই দেখো ওই পাহাড়টা, আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এইভাবে এঁকে বেঁকে আবার ওপরের দিকে এসছি, এই এতটা উঁচুতে চলে এসছি। এখানটা দেখে মনেই হচ্ছে না যে ওখান থেকে ওই আমরা এসছি, আমরা আরও এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। ওপরের দিকে আমরা যত যাচ্ছি আর ততই অবাক হচ্ছে, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পাহাড়। সত্যি এখানে না আসলে বোঝাই যাবে না পশ্চিমবঙ্গে এত সুন্দর জায়গা আমাদের এখানে রয়েছে। এগুলো আমরা সাধারণত দূরে চলে যাই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আমরা না গেলে বোঝা যায় না। আর এই পাহাড়ে এসে গাড়ি চালাতে তো দারুণ লাগছে। বন্ধুরা, আজকে মার্চ মাসের 24 তারিখ। আমি রুম বুক করতে চেয়েছিলাম আরও 5-6 দিন আগে, কিন্তু তখন অলরেডি সমস্ত বুক হয়ে গেছে। তোমরা এই মার্চ মাসে যদি আসতে চাও তাহলে আর একটু আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের থেকে কিন্তু তোমাদের রুম বুক করতে হবে, অথবা জানুয়ারি মাসের শেষের দিক থেকে রুম বুক করতে হবে। না হলে এখানে আমি যা বুঝলাম যে হিলটপে কিন্তু সমস্ত রুমগুলোই বুক হয়ে যায় এর মধ্যেই। কাজেই এই ভুলটা তোমরা একদমই করো। এই বাসে করে কি সবাই যাচ্ছে? হ্যাঁ, ওর পেছনেই তো আমি যাব। এর পেছনেই আমি যাচ্ছি। এই বাসটাকে সাইড করে দিলাম, এই বাসটার পেছনেই আমি একদম হিলটপে পৌঁছে যাব। বাসটা খুব ভালো টান ছিল। তোমরাও যদি পাহাড়ি অঞ্চলে এখানে আসো তাহলে কিন্তু এই বাসগুলোর পেছন পেছন গাড়ি নিয়ে যেতেই পারো, যারা প্রথমবার আমার মতো আসবে। তাতে অনেকটাই সুবিধা হয়, কারণ বাসগুলো তো বেশ হর্ন দিতে দিতে এগিয়ে যায়। আর তোমরা যদি পেছনে যাও কোনো অসুবিধা নেই, বাসগুলো কিন্তু অনেকটাই রাস্তাটা ক্লিয়ার করে দেয়। অর্থাৎ উল্টো দিক থেকে গাড়ি আসছে কিনা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু বাসটার আওয়াজের জন্য
এগিয়ে যেতে পারছি আর সহজে পেয়ে যাচ্ছে যে উল্টো দিক থেকে কোনো গাড়ি হট করে আসলে সামনাসামনি হঠাৎ করে ফেস করার ব্যাপারটা কিন্তু আমাকে করতে হচ্ছে না। সেটা আমি বাসের পেছনে গেলে এই সুবিধাটা আমার হচ্ছিল। এখানে ড্রাইভিং করলে তোমরা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। আর কিছু কিছু জায়গায় যে পাহাড় থেকে আবার রাস্তা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে কোনো গাড়িকে যদি অনুসরণ করা যায়, বিশেষ করে এরকম ধরনের বড় বাস, তাহলে তো কোনো অসুবিধাই হয় না, তাহলে বেশ সুবিধা হয়, যেটা আমারও হচ্ছিল এখান দিয়ে যাতায়াতের সময়। যাবে নাকি তুমি আবার চাকরিতে পাহাড়ে? বাঘমুন্ডি এটা তো জলপ্রপাত। আমি কিন্তু বকু দেব। আমরা মনে হয় ভুল দেখেছি ওদিক থেকে না। এটা 5 কিলোমিটার তুর্গা জলপ্রপাত অন্যরকম। মানে আমরা এখনো অযোধ্যা হিলটা উঠছি, এটা তো অন্যরকম। হ্যাঁ, রাস্তাটা এই যে এখানে সব নামে, এটা মানে পাখি পাখি, এটা পাখি পাখি। কালারগুলো বেছে বেছে নিয়ে আসছো এই শাড়িটার সাথে হেভি হচ্ছে। সামনে থাকো। আমরা যাচ্ছি না ফিরছি? জানি না, যেদিকে পাহাড় যাচ্ছে যাচ্ছি। গুগলে কিছুই বলছে না। এই গুগল কথা বল। এই দেখো কি করলো। ও রাস্তা টানটা আর এই নিচটা দেখো ডাক থেকে আমি তো পুরো ভিডিওটাই করছি। এটা কি শিলিং- শিলিং মোড়? শিলিংদা মোড়। এই যে পলাশ রিসর্ট, এই মানে বাড়ি আছে লোক ফোন করেছিল। রাস্তা আছে এত উপরে এখানে থাকে তো লোক, আর এখানে তো রিসর্ট আছে অনেক অনেক রিসর্ট আছে। এই যে আপার ড্যাম 9 মিনিট, এই তো মানে আমরা উঠছি স্টিল। বলছি আপার ড্যামটা কি এই রাস্তায় আপার ড্যাম? বন্ধুরা উনি বলে দিলেন যে আপার ড্যাম আরও সামনের দিকে রয়েছে। আমরা তো প্রথম থেকে ভাবছিলাম যে আপার ড্যাম হয়তো অন্য কোনো রাস্তায় রয়েছে, যে এই রাস্তাটা আমরা ভুল করে উঠিনি, প্রথমবার এই রাস্তা দিয়ে আসছি। কিন্তু যাই হোক, নিশ্চিন্ত হলাম যে আপার ড্যাম এখনও আসেনি। আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। রাস্তাটা কিছুটা আবার এখান থেকে মনে হচ্ছে আপের দিকে, উপরের দিকে উঠছি এরকম মনে হচ্ছে। আর পুরোটাই হচ্ছে ফার্স্ট গিয়ারে চালিয়ে যেতে হচ্ছে। কি সুন্দর রাস্তাটা লাগছে। দেখো পাহাড় দেখো কি সুন্দর।
টাকা করে তেল। ওই জন্য সবাই আগেই জ্যামটা কোথায়? চাঁদা চাঁদা তুলে দাও, কাজ তুলে দাও মায়ের বসে। এই তোমাদের জন্য জ্যাম হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো তোমরা? তো এইভাবে করা যায়? না না, ওটা আমাদের বছরে একবার হয়। বছরে একবার, আমিও জানি। ওটা না, স্যার আপনি বলুন, এইভাবে যে গাড়িটা আটকাচ্ছ, পরপর তো গাড়ি জমে যাবে। আপনি কমপ্লেন করুন আপনি। কত টাকা নিচ্ছ তোমরা? 10 টাকা নিচ্ছি, বেশি না। 10 টাকা বলো যে 10 টাকা। আপনি কমপ্লেন করুন। না, কমপ্লেন কি করব? তোমাদের এখানে এসেছি, আমার পরিষ্কার গল্প। তোমাদের সাথেই তো চলতে হবে। কিন্তু 10 টাকার জন্য এইভাবে আটকে রাখা তো ঠিক নয়। তাড়াতাড়ি নিয়ে ছেড়ে দাও। অফিসার কেন? বামনি ফলস কতটা এখান থেকে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 10 কিলোমিটার। আর রাতে বেলা নামতে পারবো? এক গ্যারান্টি। বন্ধুরা দেখতেই পেলে যে ওরা কিন্তু শুধুমাত্র দোলের জন্য একটা প্রোগ্রামের জন্য ওরা 10 টাকা করে সবার থেকে নিচ্ছে। তবে আমার আপত্তি তাতে ছিল না। আমার আপত্তি ছিল যে জ্যাম হয়ে যাচ্ছে, এমনি সরু রাস্তা, তারপরে ওইভাবে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এতে জ্যামটা হয়ে যাচ্ছে। আর আমার তো অলরেডি লেট হয়েই গেছে। আমি তো ভাবছি যে কতক্ষণে তাড়াতাড়ি পাহাড়ে উঠে আবার নেমে আসবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। ওই জন্য ওকে জিজ্ঞাসাও করলাম, ও কিন্তু বলে দিল যে হ্যাঁ, নামার সময় কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে ওদেরই হেল্প ছাড়া কিন্তু এখানে আর কোনো কিছু সাহায্য পাওয়া মুশকিল। ওরাই যদি বিপদে পড়ে তাহলে কিন্তু ওরাই মানুষকে বেশি হেল্প করে, ওদের হেল্পটাই বেশি পাওয়া যায়। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানেও দেখছি যে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, এখানে সব নাচানাচি করছে। এখানেও গাড়ি দাঁড়াচ্ছিল, কিন্তু এখানে অত বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখানে জাস্ট আমরা পেয়েই গেলাম পাস। আর সামনে দেখলাম যে সব নাচানাচি করছে, আনন্দ করছে। ভালো লাগলো যে এই পরিবেশটা দেখে, যে সবাই এখানে দোলের আগে এক হয়ে গেছে এবং সবাই মিলে একসাথে আনন্দ করছে। সত্যি এটা দেখে বেশ ভালো লাগছে। এবং আর একটা জিনিস, যে এখানে পাহাড়ি জায়গায় যে বাড়িগুলো এত সুন্দর লাগছে, যে এখানেও মানুষ থাকে, পাহাড়ের এত উপরেও মানুষ থাকে। এটা এখানে না আসলে তাহলে বোঝা যাবে না যে এখানেও মানুষ থাকছে কি সুন্দরভাবে। সেটা আমরা কিন্তু পাহাড়ের একটা দিকে আসলাম, ওই যে ওই দিকটা আমরা আমরা যাই। গোল করে ঘুরে ঘুরে এসেছি, আমরা সব দিকেই এসেছি। একটাই তো রাস্তা এখানে, ওটা দেখলাম। আর বলবো না, ঠিক আছে? আর একটা দিকে মনে হয় নেমে যায়। পাহাড়ের সামনে হয়েছিল না। আকাশ হিলটপ আর ব্লুম পাশে, এখানে সব রিসর্ট। অযোধ্যা, পশ্চিমবঙ্গ সামগ্রী, এইটায় ফোন করেছিলাম, এটাও নেই। গাড়ি চেকিং। অফিসে গাড়ি চলে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুরগুমা ড্যাম। সোজা সোজা আমার হচ্ছে বাদিকে। এই যে বলছি, আপার ড্যাম কি এই রাস্তা? আচ্ছা। বন্ধুরা, এখানকার লোকজন কিন্তু খুব হেল্পফুল। এদেরকে জিজ্ঞাসা করলেই তোমাদের রাস্তা কিন্তু বলে দেবে। এখানে এসে কোনো বিপদে পড়বে এরকম কিন্তু নয় এখানে। আর এখান থেকে বন্ধুরা পরপর হোটেল এবং রেস্টুরেন্টগুলো রয়েছে, ভালো ভালো হোটেল এবং রেস্টুরেন্টগুলো রয়েছে। বাদিকে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর এগুলো, এবং এদের পরিষেবাও বেশ ভালো। আমি এ কারণেই বলছি বন্ধুরা, কারণ আমি কিন্তু এদের সাথে, যে পলাশ আবাসন দেখলে, এ মালিকের সাথেও কথা বলেছিলাম। ব্যবহার অতীব ভালো, কিন্তু ওদের কোনো রুম নেই বলে ওরা তখন আমাকে রুম দিতে পারলো না। কিন্তু আমাকে বলেছে যে এসে দেখে যাবেন। কথাবার্তা সত্যিই খুব ভালো, এবং এখানের পরিবেশও বেশ ভালো। পাহাড়ি এলাকায় মানুষের কিন্তু যে কোনো কাজেই কিন্তু হেল্প পাওয়া যায়। অসুবিধায় পড়লে ওরা কিন্তু খুব
নিজের থেকেই খুব ভালোভাবে হেল্প করে। আর এই সামনে দেখো প্রকৃতিটা এত সুন্দর লাগছে, খুবই সুন্দর। আকাশটা দেখো এত সুন্দর লাগছে। আমার পাহাড়ে উঠতে উঠতে দেরি হয়ে গেল, একটু সন্ধেই হয়ে গেল। ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু সন্ধে হয়ে গেল। তবে আজকের ওয়েদারটা এত ভালো ছিল এবং হালকা বৃষ্টি পড়বে এরকম একটা ওয়েদার, যার জন্য একদমই রোদের যে তাপটা সেটা কিন্তু আমরা একদমই পাইনি এখানে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল এখানে, যার জন্য আমাদের ঘুরতেও খুব সুবিধা হয়েছিল এখানে। কথা বলতে বলতে আমরা আপার ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি। এই বাদিকে দেখতে পাচ্ছ এই জলপ্রবাহ কিন্তু আপার ড্যামেরই। আর একটু এগিয়ে গেলেই আমরা এই ড্যামের ওপরে পৌঁছে যাব। এই রাস্তাটা এই জায়গাটায় দেখলাম খুবই সরু, মানে দুটো গাড়ি পাশাপাশি গেলে একটু অসুবিধা হয়, একটু সাইড করে যেতে হয়। যাওয়া যায় না তা না, আস্তে আস্তে যেতে হয়। কিন্তু এখান দিয়ে এই জায়গাটুকু ক্রস করলেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আপার ড্যাম। চলো তাহলে আপার ড্যামে গিয়ে দেখা হচ্ছে। আপার ড্যাম আর লোয়ার ড্যামটা কি ওই দূরে দেখা যাচ্ছে? ওটা পাহাড়ের যে সিনিক বিউটি যাকে বলে, এই হচ্ছে তাই। কি সুন্দর লাগছে পাহাড়টা, যে ওর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই যে এখান দিয়ে আমরা এসেছি, দেখতে হচ্ছে আপার ড্যাম, হচ্ছে গাড়ি। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমাকে আমি তোমাকে মারবো। গাড়িগুলো যাচ্ছে আমার এইখানটা দিয়ে নাও না, মুখের এখানটা দিয়ে। হ্যাঁ, ওইখান থেকে নিলে রাস্তাটা ক্লিয়ার না। হ্যাঁ, আমি কিছু বলছি না, কিছু বলছি না। বন্ধুরা, আমি প্রায় লোয়ার ড্যামের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই জায়গাটায় আস্তে আস্তে আমার প্রায় সন্ধে 6টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ যে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে, কিন্তু এই সময়টা এত সুন্দর লাগছে এই জায়গাটায়। এই রাস্তাটা দেখো, সামনে না দেখলে বোঝা যাবে না যে এতটা সুন্দর লাগছে। ওইদিকে পাহাড়, তার পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে লোয়ার ড্যাম। এখানটায় অনেক সন্ধে হয়ে গেছে। জায়গাটায় পৌঁছালাম প্রায় 6টা বেজে গেছে। আর বেশি নামা ঠিক হবে না, ওই জন্য আমি ফিরে চলে যাচ্ছি বন্ধুরা। আর এর পরের কোনো ভিডিওতে আবার পুরুলিয়া এসে তোমাদের এর পরের ব্লগটা আমি কমপ্লিট করবো, অর্থাৎ পরের রাস্তাটুকু আমি কমপ্লিট করব। এটা পরের দিন সকালবেলা আমি পুরুলিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। ভোরবেলা ভোর আমরা রওনা দিয়েছিলাম। তাহলে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।